This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। বাংলাদেশে হাসিনাকে তাড়ানো ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার। নমস্কার, আমি জহিতা, জানাচ্ছি বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ থেকে সূত্রপাত। তার জেরে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 5 আগস্ট উত্তপ্ত পরিস্থিতিতে দেশ ছেড়ে ভারতে চলে আসতে হয়। এরপর সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনার উদ্যোগে ওই সরকার গঠিত হয়। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নিয়ন্ত্রণে ইউনূস সরকার চলছিল তা পরিষ্কার। আন্দোলনকারী সেই ছাত্র নেতাদের সঙ্গে বাংলাদেশের সেনার সম্পর্কে চাপানোতরে এখন উত্তপ্ত ঢাকা। তারই মধ্যে রবিবার গ্রেপ্তার করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ আক্তার হোসেনকে, যারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক তৈরি করেছে। যে ঘটনায় পদ্মাপাড়ের দেশে বহু সমীকরণ বদলাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ইউনূসের শাসনে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। সংসদে তাণ্ডব, মুজিবুর রহমানের মুক্তি ভাঙা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর থেকে হিন্দুদের উপর অত্যাচার, নারী নির্যাতন। ক্ষুব্ধ বাংলাদেশি রাস্তায় নেমে এসেছেন একাধিকবার। বাংলাদেশ সেনা ইতিমধ্যেই তারা দেশের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছে। তবে ইউনূস সরকার কি পরিস্থিতি বুঝে অভিমুখ বদলাচ্ছে, উঠছে প্রশ্ন। শুনুন পডকা, রাত দিন 7 দিন।